বন্ধুরা, ম্যাপে দেখতে পাচ্ছেন এই দেশটি হচ্ছে সৌদি আরাবিয়া। আর এই পুরো অঞ্চলটা হচ্ছে অ্যারাবিয়ান পেনিনসুলা। আমরা যদি ম্যাপটাকে আরেকটু জুম করে দেখি, এই যে ম্যাপে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সৌদি আরবের মক্কা আর এখানে রয়েছে মদিনা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কাতে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি যখন 40 বছর বয়স অর্থাৎ 610 সালে নবুয়তপ্রাপ্ত হন, তখন এই মক্কা অঞ্চলে কুরআন এবং ইসলাম ধর্মের দাওয়াত দিতে থাকেন। যার ফলে মক্কার কুরাইশ বংশের লোকেরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলার হুমকি দিচ্ছিলেন। যার ফলে 622 সালে মক্কার এই কুরাইশরা প্রফেট মুহাম্মদকে রাতের অন্ধকারে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। যার ফলশ্রুতিতে আল্লাহর নির্দেশে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মক্কা থেকে মদিনা হিজরত করার জন্য সিদ্ধান্ত নেন। যখন কুরাইশরা প্রফেট মুহাম্মদকে খুঁজছিলেন, তখন আবু বকর এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার একটি গুহায় গিয়ে আশ্রয় নেন, যে গুহার নাম ছিল জাবাল থাওর। এই গুহায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন থেকেছিলেন এবং এখানে খাবার সাপ্লাই দিত হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানরা। এই জাবাল থাওর 3 দিন আশ্রয় নেওয়ায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর একজন গাইড ঠিক করে দেন, যে কিনা এই মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য এই রুটগুলো সম্পর্কে ভালো আইডিয়া আছে। আর এই গাইডটির নাম ছিল আব্দুল্লাহ ইবনে উরাইকিত। আব্দুল্লাহ ইবনে উরাইকিত এই মক্কা টু মদিনার সবগুলো রাস্তা সম্পর্কে তার ভালো আইডিয়া ছিল এবং সে ছিল খুবই সৎ একজন গাইড। সে আবু বকর এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনার রেগুলার রুটে না নিয়ে গিয়ে তাকে একদম কোস্টাল এরিয়া, অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন লোহিত সাগর, এই লোহিত সাগরের তীরবর্তী অঞ্চল দিয়ে তাকে মক্কা থেকে মদিনায় নিয়ে যান। এই রুটে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় 500 কিলোমিটার বিভিন্ন দুর্গম অঞ্চল পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যেতে হয়েছে। পরবর্তীতে এই যে গাইড ছিলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিত, তিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে নেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনাতে পৌঁছান, এই মদিনার মানুষজন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদরে গ্রহণ করেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দলবল এবং নতুন যারা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে নিয়ে মদিনায় নতুন একটি মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত নেন, যার নাম হচ্ছে মসজিদে নববী। তার এখান থেকেই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নতুনভাবে কাজ শুরু করেন। যার ফলশ্রুতিতে খুবই দ্রুত ইসলাম চতুর্দিকে এই মদিনা থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। মদিনার দিকে আক্রমণ করতে থাকে এবং মদিনা হয়ে যায় পুরো ইসলামের তথা তখনকার ইসলামের মেইন কেন্দ্রবিন্দু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে এই মদিনায় পৌঁছানোর পরে আর 11 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। অর্থাৎ তিনি বাকি 11 বছর পুরো এই আরব কান্ট্রি ইসলাম প্রচার করেন এবং তিনি 633 খ্রিস্টাব্দে মাত্র 63 বছর বয়সে মারা যান।